গুড মর্নিং বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে কাম্পালা শহর থেকে। আমার হোটেল থেকে বেরিয়ে গেছি সকালবেলায়, আর আজকের ওয়েদার বেশ মেঘলা। তো আমি আমার বোড়ার জন্য অপেক্ষা করছি। বোড়া ধরে এখন যাব নামাইবা বাস পার্কে, আর সেখানে সেই বাস পার্ক থেকে বাস ধরে যাব নতুন একটি শহর, যেই শহরের নাম কাবালে। জানি না আজকে বাস পাবো কিনা। বাই দ্য ওয়ে, আমার হোটেল এখানে আমার হোটেল রয়েছে, এই প্রপার্টিটি আমার হোটেল। আর আমার হোটেলের সামনে থেকে কাম্পালা শহর কিন্তু খুব সুন্দর দেখায়। কাম্পালা শহরটা সত্যি খুব সুন্দর। দেখা যাক টিকিট পাই কিনা আজকে কাবালে শহরে যাওয়ার জন্য। থাকুন ভিডিওতে। সেফ বোড়া রাইট, হাই। তো সেফ বোড়া এসে গেছে, এটায় চড়ে এখন যাব নামাইবা পার্কে। তো কাবালে যাওয়ার জন্য বাস টিকিট তো পেয়ে গেছি, কিন্তু নাইট বাস সার্ভিস রয়েছে, অর্থাৎ রাতের বাস পেয়েছি। রাত 10টায় বাস ছাড়বে আর ভোর 6টা নাগাদ পৌঁছবে কাবালেতে। তো আমি ভাবলাম এতক্ষণ আমি বাইরে কোথায় ঘুরে বেড়াবো, এর চেয়ে বেটার কাছাকাছি কোনো হোটেল নিয়ে নেওয়া যাক। আমি এখন গেস্ট হাউসে রয়েছি, একটি গেস্ট হাউস অলরেডি বুক করেছি আর ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। জায়গাটা বেশ ক্রেজি জায়গা, প্রচুর ভিড়ভাড়, প্রচুর লোকজন দেখতে পাচ্ছি। আর এই জায়গাটা থেকে সামনে প্রচুর হোটেল রয়েছে। সামনে আমি এই হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, আমার যে হোটেল। সামনেও আরও একটি বিল্ডিং দেখছি, এটাও হোটেল। আর দূরে দেখতে পাচ্ছি নামাইবা পার্ক হোটেল। জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, গোপ্রোতে দূরের জিনিস একটু কম বোঝা যায়। তো দেখুন জায়গার হালচাল এরকম, বেশ বিজি এরিয়া। এখন আমি এখান থেকে বাইরে বেরিয়ে আপনাদের এই এলাকাটা একটু ঘুরে দেখাবো। প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আর আমি এই বাস পার্কের আশেপাশে একটু ঘুরে বেড়াচ্ছি আর আপনাদের দেখাচ্ছি এখানকার সিচুয়েশন। So you are from India, which city? Kolkata and Siliguri, these are my places. I stay in Kolkata, but my birthplace is Siliguri. Okay. Yeah. So which business have you come with? I'm traveling here. You are just touring, eh? Yeah. চারিদিকে শুধু বক্সারের বাইক, ভারতীয় ইন্ডিয়ান মেড বক্সার এখানে দেখা যায়। আর এখানকার মানুষরাও খুব বেশ হাসি খুশি, বেশ মিশুকে। আপনাদের দেখিয়ে দিই, এই ভাই তো রয়েছে, ভাইয়ের সাথে আলাপ হলো। এখানেও বক্সার দেখা যাচ্ছে, ওখানেও বক্সার, সব বোড়া বলা হয়। ওই পারে ট্যাক্সি পার্ক, ট্যাক্সি থাকে ওখানে দাঁড়িয়ে। আর এটা হলো বাস পার্ক। আর এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, যেমন ভারতেও যেমন হয় এখানেও তাই। আফ্রিকা ভারতের মধ্যে খুব একটা পার্থক্য নেই। এখানে জ্যাকেট বিক্রি হচ্ছে, টি শার্ট, ব্যাগ। এখানে মুদির দোকান রয়েছে, তো বেশ ভালো হালচাল। তো এটা হলো কাবালে টাউন। এই বাস থেকে সবে নামলাম, আর সকাল এখন সবে মাত্র 6:30 বাজে। আর কাবালে টাউনের হালচাল বেশ সুন্দর। তো এখানে কাবালে সেন্ট্রাল মার্কেট রয়েছে, আর ওদিকে আমি একটি চার্চ দেখতে পাচ্ছি, আর এদিকেও একটি বাজার এলাকা। আর সামনে ওই বাসটি থেকে নামলাম। সবে মাত্র সকাল হয়েছে, 6:30 বাজে। আর দোকান বাজার এখনও পর্যন্ত সঠিকভাবে খোলেনি। লোকজন তোড়জোড় করছে দোকান বাজার খোলার জন্য। আর একটু বাদে হয়তো এই জায়গাটায় ভিড় বেড়ে যাবে। যাই হোক, আমাকে এখন হোটেল খুঁজতে হবে, কারণ আমার হোটেল বুক নেই। আর আশেপাশে আমি হোটেল দেখতে পাচ্ছি, দেখি ডিরেক্ট গিয়ে কোনো হোটেল নেওয়া যায় কিনা।
এখানে অনেকগুলো বোর্ড দেখতে পাচ্ছি, চেনা পরিচিত অনেকগুলো ব্র্যান্ড, টেকনো, ইনফিনিক্স, এয়ারটেল। আর ওখানে কাবালে ক্যাথলিক বুক সেন্টার রয়েছে। তো চলুন একটা হোটেল খুঁজে দেখা যাক, হোটেলে চেক ইন করি ফ্রেশ হয়ে, তারপর এই টাউনটাকে এক্সপ্লোর করা যাবে। I'm going hotel. Hotel? Yeah. Here is the hotel. Yeah, I know. So you want that or what was it? No, I just came here. I'm going to hotel. Yeah. Okay. Many people are sitting saying, oh, I'm broken-hearted. But how many hearts have you broken? Me making traveling. Yeah. No fight. Good. না, উগান্ডার লোকেরা বেশ ভালো, কিন্তু এখানকার লোকেরা বেশ হাসি খুশি মিশুকে। আমার কিন্তু উগান্ডাতে এসে এখনো পর্যন্ত বেশ সব কিছুই ঠিকঠাক লেগেছে, মানে ভালোই লেগেছে। এখানে কিন্তু আমি সেফ ফিল করছি। অসুরক্ষিত জায়গা বলে আমার একবারও মনে হয়নি। কেনিয়াতে তো আমি হোটেল থেকে বাইরেই বেরোতে পারতাম না, এখানে তো একা একা ঘুরে বেড়াচ্ছি পুরো দেশটাতে। বেশ ভালো, এখানকার মানুষজনের মুখে হাসি রয়েছে, স্মাইল দেখেই ভালো লাগে। কেনিয়াতে কিন্তু দেখতে পাইনি একদম। যাই হোক, এখন এখানে একটি শপিং মল দেখতে পাচ্ছি, এখানে যাব। শপিং মলে গিয়ে দেখি কিছু কেনাকাটি কিছু করা যায় কি না। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, যবে থেকে উগান্ডাতে এসেছি খাওয়া দাওয়া নিয়ে খুব সমস্যা। এত দাম এখানে সব জিনিসপত্রের, বাপরে বাপ। একটা বিস্কুটের প্যাকেট কিনতে হলে 125 টাকা লাগে, ভারতীয় টাকায় বলছি। একটি জলের বোতল হাফ লিটারে কিনতে গেলে 30 টাকা লেগে যায়, 25 থেকে 30 টাকার মতো। বিভিন্ন জায়গা অনুযায়ী দাম আবার ফ্ল্যাকচুয়েট করে। আর বড় 2 লিটারের বোতল কিনেছিলাম গতকাল 75 টাকা দিয়ে। মানে ভেবে দেখুন, আমাদের 2 লিটার তো 30 টাকায় পাওয়া যায় আমাদের দেশে, আমাদের রাজ্যে। আর খাবার দাবার, ধোসা খেতে হলে 300 টাকা লাগবে, বিরিয়ানি খেতে হলে 500 টাকা লাগবে। এবার রোজ দুবেলা 3-4 বেলা তো আমাদের খেতে হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু করতে হলে অনেক টাকা বেরিয়ে যাবে, অনেক টাকা। আমি তো উগান্ডাতে এসে প্রায় মানে আধা পেট খেয়েই বেঁচে রয়েছি। একবেলা খাচ্ছি, একবেলা খাচ্ছি না। কি করবো, অত টাকা আমার নেই। আমি বড়লোক নই, এখনো পর্যন্ত ইউটিউব থেকে 1 টাকাও ইনকাম করতে পারিনি। আপনারা যারা দেখছেন সাবস্ক্রাইব করছেন না, শুধু দেখে চলে যাচ্ছেন। 90% দর্শকরাই সাবস্ক্রাইব করছেন না, ভিউয়ার্স বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, কী করে পয়সা ইনকাম করতে পারবো, তাই না? যাই হোক, অভিযোগ আমার নেই, আমি আমার কাজ করে যাব। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু আধা পেট খেয়ে আমার জীবনযাপন চলছে, অন্য কোথাও হয়নি কোনো দেশে গিয়ে। এত আমি ডেভেলপ দেশে গিয়েছি, সিঙ্গাপুর, দুবাই, এগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ, কিন্তু এই অবস্থা হয়নি। উগান্ডাতে এসে 10 দিন হয়ে গেল, একবেলা খাচ্ছি, দুপুরে লাঞ্চ করলে রাতে ডিনার স্কিপ করে দিই, বা রাতে ডিনার করলে দুপুরের লাঞ্চ স্কিপ করে দিই। ব্রেকফাস্টটা আমার আগের হোটেলে ইনক্লুড ছিল বলে একদিনও মিস করিনি, কিন্তু অন্যান্য দেশ হলে পরে ঘুমিয়ে থাকতাম, ব্রেকফাস্ট মিস হয়ে যেত, যেটা আমার আগে অনেক জায়গাতেই হয়েছে, ইরানেও হয়েছে, ইন্দোনেশিয়াতেও হয়েছে। এখানে আমি একটা দিনও ব্রেকফাস্ট মিস করিনি আমার হোটেলে, কারণ ব্রেকফাস্ট মিস করলেই 500 টাকার ধাক্কা। চলুন আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখা যাক। এখন তো শীতকাল, তাই জ্যাকেটস বিক্রি করছে এরা, ঘুরে ঘুরে ফেরিওয়ালার মতো জ্যাকেট বিক্রি করছে। Yeah, and chips. Oh, one. Can you give me for chips for 1,000? No, this is 2,000. Okay, give me for 2,000. তো এই দোকানে এসেছি, এই দোকানে একটি কমন খাবার পেয়ে গেছি। উগান্ডার একটি কমন খাবার, বেস্ট, এখানকার চিপ অ্যান্ড বেস্ট খাবার বলা হয় রোলেক্স, অর্থাৎ আমাদের এগ রোল। আমি আগের ভিডিওতেও দেখিয়েছি আপনাদের, এখানে আরও একটু ভালোভাবে দেখিয়ে দিই। ভাত খুঁজছিলাম, ভাত তো পেলাম না, মানে ভাত আর শুধু বিনস ছিল, তার সাথে ভাত ছিল, একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম কিন্তু শুধু বিনস ছিল। বিনস দিয়ে কি আর খাবো, সাথে চিকেন থাকলে খাওয়া যেত। তা আজকেও আমার ভাত জুটলো না। যাই হোক, আজকেও এখানে চাপাটি আর রোলেক্স ট্রাই করা যাক। সন্ধেবেলায় ডিনার করার সময় না হয় ভাত খাওয়া যাবে, এখানে পেয়ে যাব আশা করি।
তো এখানে রোলেক্স তৈরি হচ্ছে, ডিম রয়েছে, চাপাতি বা পরোটা রয়েছে, এই যে এইভাবে ডো বানিয়ে গোল গোল করে যেভাবে আমরা বানাই ঠিক সেভাবেই। আর এই চাপাতি দিয়ে বা এই পরোটা দিয়ে এর সাথে অমলেট, একসাথে অমলেট দিয়ে যেভাবে এগরোল বানানো হয় ঠিক তেমনি এখানেও বানানো হবে, ভেতরে টমেটো, পেঁয়াজ অনেক কিছু দিয়ে, তাকে বলা হয় রোলেক্স। আর আমি চিপস অর্ডার করলাম। আই উইল ইট হিয়ার, আই উইল ইট হিয়ার, আই ডোন্ট টেক ওয়ে। আর আমি চিপস অর্ডার করলাম, তো চিপস অর্থাৎ ফ্রেঞ্চ ফ্রাই এখানে ভাজা হচ্ছে। চিপস 2000 টাকা পড়বে এখানকার, 2000 টাকা, 2000 শিলিং। আর এখানে কলা রয়েছে। তো এখন চিপস আর ভেজিটেবলস আমি খাবো আর তারপর রোলেক্স খাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। I can sit here, I can sit here, no issue. Yeah. Thank you. Thank you. এই যে চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে এর দাম হচ্ছে 2000 শিলিং, উগান্ডান শিলিং, অর্থাৎ ভারতীয় টাকায় 40 টাকার মতো পড়ছে। আমাদের ভারতে কিন্তু 40 টাকায় এতগুলো ফ্রেঞ্চ ফ্রাই বা চিপস দেবে না কোথাও, কোনো রেস্টুরেন্টে বা বাইরেও কোথাও দেবে না। তো দাম কিন্তু মোটামুটি এখানে ঠিকঠাক লাগলো, মানে এখানকার স্ট্রিট ফুড হিসেবে দাম ঠিকঠাক। রেস্টুরেন্টে গেলে দাম বেশি থাকে। আর কোয়ান্টিটি যা দিয়েছে দেখে তো আমার মনে হচ্ছে পেট ভরে যাবে এই খেয়েই। রোলেক্স খাওয়ার জন্য পেটে জায়গাই বাঁচবে না, তবু আমি অর্ডার করে দিয়েছি। তো দেখি চিপসটা খাই, তারপর পেটে জায়গা বাঁচলে খাবো, নাহলে হোটেলে নিয়ে গিয়ে রেখে দেবো, পরে খিদে পেলে খাওয়া যাবে।